হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা হলো উল্টো রথের দিনের। আমি ফটো তো আগেই ফেসবুকে পোস্ট করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আমি খুবই দুঃখিত, সবাইকে না আর আলাদা করে আমি রিপ্লাই করে উঠতে পারিনি সময়ের অভাবে। আজকের ব্লগটা দেখো, আর তোমরা উল্টো রথ কেমন কাটিয়েছো অবশ্যই জানিও, কেমন আছো জানিও। এটা যে স্যাটারডে ছিল, চিনির তো মাসে 2টো স্যাটারডে স্কুল থাকে, সেই স্যাটারডে চিনির স্কুল ছিল। আর এই সমস্ত দিনে চিনির স্কুল থাকলে না আমি অনেকটা রিলিফে থাকি, কারণ চিনির পিছনে আলাদা করে সময় এনার্জি কোনোটাই দিতে হয় না। 4 ঘন্টা টাইম, এই 4 ঘন্টায় সব করে নেব। চিনিকে সকালবেলায় খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠানোর পরে সন্দীপ ঘরটর সব দিয়ে এসে মুছে নিয়েছে, যা যা বাসি কাজ থাকে আমরা করে নিয়েছি। আর আমরাও না দুজনে পুজো দেওয়া অবধি না খেয়েছিলাম, কেউই কিছু খাইনি। তো আলাদা করে সেসব জায়গায় আর কোনো সময় দিতে হয়নি। আমি ফ্রেশ হয়ে এসে একদম জামাকাপড় চেঞ্জ করে নিয়ে ঠাকুরের জন্য ভোগ বানিয়ে নিয়েছি। বিশাল কিছু প্ল্যান তো করতে পারিনি, তবে আমি যখনই এরকম ধরনের ঠাকুরকে ভোগ দিই বা পুজো আচ্ছা করি, আমার মন থেকে যতটা সম্ভব হয় সময়, সাধ্য, সবকিছু পরিস্থিতি সবকিছু মানিয়ে মন থেকে একদম করি। এখানে আমি ঠাকুরের জন্য একটু পাঁচমিশালি সবজি, তারপরে খিচুড়ি ভোগ, ভাজা, চাটনি, আর বাইরে থেকে তো ফল মিষ্টি যা যা আনার আনিয়েছিলাম। চিনি যেহেতু রথ টানে, আর গত বছর থেকেই চিনি রথ চালাচ্ছে, তো যদি একান্ত কোনো অসুবিধা না আসে, চেষ্টা করব আমি যতদিন আছি ততদিন উল্টো রথের দিনে এই পুজোটা দিতে। চিনি রানী স্কুলে আছে, সবকিছু গুছিয়ে নেব। আবার না রান্না বান্না করে আমি গিয়ে আবার একটু স্নান করে নিয়েছি। আর এই শাড়িটাকে প্রবাবলি ধনেখালি বলে, ভীষণ সফট, ভীষণ সফট। নীলষষ্ঠীতে পরবো বলে কিনেছিলাম, তো তখন এত গরম ছিল, যদিও শাড়িটা ভীষণ সফট, বাট এত গরম ছিল, উপোস ছিল, তো আর ইচ্ছা করছিল না বলে পরা হয়নি। তাই আজ পরলাম। আমি এমনিও একটু অকেশন খুঁজি কবে একটু শাড়ি টাড়ি পরতে পারবো, কারণ এখানে তো আর সেরম ভাবে বাইরে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান পড়ে না যে শাড়ি পরে যাবো বা সেজে গুজে। তো ওই জন্য আর কি আমি চেষ্টা করি ঘরের অকেশন গুলোতে পরার। তো রেডি হয়ে গেছি। সন্দীপ ওই নতুন মঙ্গলসূত্রটা বলে একটু আটকিয়ে দাও, তো ওই আর কি পরিয়ে আটকিয়ে দিল। আর এদিকে দেখো, পুজোর জন্য না আমি সব কিন্তু গুছিয়ে নিয়েছি, সব। খালি অপেক্ষা করব চিনি আসলে আমরা পুজোটা দেবো একসাথে। তো এই দেখো, আমি নতুন মঙ্গলসূত্র পরেছি, কেমন লাগলো জানিও। আর এদিকে তারপর আমি একটু ফল টলও কেটে নিচ্ছিলাম, কারণ চিনির আসার সময় হয়ে গেছে। ও আসলে ওকে স্নানটা করিয়ে রেডি করিয়ে তিনজনে মিলে পুজোটা দিয়ে, কারণ ওর না স্কুল থেকে এসে স্নান করে খুব ঘুম পেয়ে যায়, তারপরে ঠিক মতন খেতেও পারে না বেচারি। তার মধ্যে এখন আবার একা হাতে খায়, তো একটু তো সময় লাগে আমি খাইয়ে দেওয়া আর ওর নিজে খাওয়ার মধ্যে। ওই জন্য আমি সবকিছু প্ল্যান আর কি সময় অনুযায়ী করে নিয়েছিলাম। তো গোছানো গাছানো তো হয়েই গেছে। আমি একদম মন থেকে সবকিছু করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ যেটা নিচে পাতা, এটা জানো তো আমার ওই সেন্টার টেবিলটার জন্য আমি কিনেছিলাম। কিন্তু সেন্টার টেবিলটাতে না কোনো টেবিল ক্লথ পাতলে তার শোটাই নষ্ট হয়ে যাচ্ছে। ওই কারণে আমি আর ওটাকে ইউজ করিনি, রেখে দিয়েছিলাম নতুন অবস্থাতেই। তো ভাবলাম আজকে পুজোর দিন পুজোর কাজে ব্যবহার করি। দেখেছো, ম্যাডাম এসে স্নান টান করে জামা কাপড় টাপড় পরিয়ে দিয়ে যাওয়া হয়েছে, এসে আগে আর ঠাকুরকে নমস্কার করে আলু ভাজা তুলে খেয়ে নিচ্ছে। ওরাই অ্যাকচুয়ালি ঠাকুর, ওরাই খাচ্ছে। হুম। তারপরে সামনের ফ্ল্যাটে যারা যারা আছে একটু প্রসাদ দিয়ে আসলাম। আর চিনিকে তো সবসময় একটা টাইমের মধ্যে খাবার দাবার দেওয়ার চেষ্টা করি। চিনি বেসিক্যালি ওর ফুড হ্যাবিটটা কি জানো তো, ও না একটু ঝাল নোনতা এই সমস্ত জিনিস ভালো খায়। তো খিচুড়ি, চাটনি, তরকারি সব নিয়ে একসাথে বসেছে, ম্যাডাম একা একা খাচ্ছে। আমার আর সন্দীপের একটু গুছিয়ে গেছে নিয়ে বসতে দেরি হবে বলে ওকে আগে দিয়ে দিয়েছি যে ও খেয়ে গিয়ে শুক, কারণ সকালবেলায় উঠেছে, স্কুল গেছে। তো আমরা সব গুছিয়ে টুছিয়ে আমরাও খেলাম, চিনি ঘুমিয়ে পড়েছিল। এদিকে দেখেছো নিচে জিনিসপত্র কি রাখবো বলো। চিনি এত টানাটানি করে না, প্রচন্ড উৎপাত করে। গোপাল ঠাকুরকে গিয়ে টানাটানি করে কোলে তুলছে, বলছে মার দিকে তাকাও, মা ফটো করে দেবে, তারপরে গিয়ে ঘুমিয়েছিল। আমিও চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া ছিল, এখন এগুলোকে মেলবো। আর বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, তখনও বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বলে এই রথের দিন দেখবে কম হলে বা বেশি হোক বৃষ্টি কিন্তু হয়, কিন্তু মেঘলা ওয়েদার ছিল। দেন বিকালে বৃষ্টি হচ্ছিল বলে আর চিনিকে নিয়ে বাইরে যাইনি, তো ঘরেই আর কি উল্টো রথের দড়ি টানা হয়েছে। আর পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু। চিনি দেখো ঘরেই রথ টানছে। তো আমরা সবাই আর কি, আমি, সন্দীপ, চিনি সবাই ঘরেই টেনেছি। চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।